তাই পানি দিয়ে সবার বীজতলায় যে আমি এখন একটু মাছ ধরতেছে। তো তো আজকে আর আসসালামু আলাইকুম। তো আল্লাহর রহমতে আবার একটা সকাল পেলাম। তো আজকে আর সকালটা ছিল অন্যরকম, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তাই গরু বের করা হয়নি। গরুগুলো এই যে গোয়াল ঘরেই ছিল, আর গোয়াল ঘরে যেহেতু কারেন্ট নাই, তাই খুব খারাপ অবস্থা, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো মনে হচ্ছিল এবার একটা বন্যা হবেই। তো বৃষ্টির মধ্যেই আমার গোয়ালে গরুদের পানি খাওয়াতে হবে, কারণ উপায় নেই। তো গরুদের পানি খাওয়ানোর পর আমি যাচ্ছিলাম আমার বীজতলা দেখতে। তো আমি আমার গ্রামের প্রবেশ দেখে আমি হতবাক যে প্রচুর পানি উঠছে, আর সবাই যেখানে পানি উঠছে মাছ ধরতেছে। তো আমাদের গ্রামেরই সব ভাই ব্রাদার এগুলান, কেউ চাচা, কেউ ভাস্তা, তো সবাই মাছ ধরতেছে। তো আমিও তাদের একটু ভিডিও করলাম। সবাই জানে যে আমি এখন একটু ব্লগ বানাই, তো সবাই বলতেছে আমাদের একটু ভিডিও করেন, তাই করলাম। তো সবাই ভালো মাছ পাইছে। তো ছোট মাছ, বেশি বড় বড় মাছ না, পুঁটির মাছ। তো আমাদের এখানে আগে যখন পানি হতো, তখন সবাই জাল নিয়ে, যেহেতু ডারা আছে আমাদের এখানে, ডারা বলে যে নদীর শাখা প্রশাখা, তো এখানে সবাই মাছ ধরতে আসে। তো সব কিছু দেখার পর আমি যাচ্ছি বীজতলা দেখতে, কারণ সবার বীজতলায় পানিতে ডুবে গেছে। তো আমাদের বীজতলার অবস্থায় কী? তো চলে আসলাম বীজতলা দেখতে। তো বীজতলাটা ভালোই ছিল। তারপর পটলের জমিতে আসছিলাম পটলের জমি দেখতে। তো 2 নম্বর পটলের যে ছোটো পটলের জমি দেখে আমি খুব হতবাক, কারণ সেখানে পানি ডুবে গেছে। আসলে ছোটো জমি, তাই পানিতে ডুবে গেছে সব। তো আল্লাহ জানে কী হবে। আসলে পটলের গাছগুলো পানি সহ্য করতে পারে না, কারণ একটু পানি হলেই মারা যায়, ছত্রাক আক্রমণ ধরে, মাটি পচে যায়। তো সব প্রতিবারই আমাদের এই দশাই হয় যে পানি উঠলেই পটলের গাছগুলো মরে যায়। তো সেগুলো দেখতেছি। বীজতলা দেখলাম, বীজতলা ঘুরলাম। বীজতলার অবস্থা ভালোই আছে, কারণ